হযরতে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের এক বাবুরচিকে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলেছিল, জানেন তো অপরাধ কি? ফেরাউনের বাবুরচি জোরপূর্বক আরেকজন নিরীহ মানুষের মাথার উপরে খড়ির বোঝা, কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছে। কি দিচ্ছে ভাই? এরকম লোক আছে না নাই? ক্ষমতা যার, কি বলেন, মুল্লুক তার। এরকম লোক আছে না নাই? ক্ষমতা যার, মুল্লুক তার আছে না নাই? এই সমাজে দেখবেন নেতার থেকে পাতি নেতার ঝাড়ি বেশি। নেতার যে চামচা, নেতার যে গোলাম, তার ঝাড়ি বেশি। শুধু বেশি না, বরং তার ঝাড়ির কারণে এলাকাতে থাকা যায় না। আছে না নাই? ফেরাউনের এই বাবুরচি জোর করে একজন বনি ইসরায়েলের লোকদেরকে ধরে বলছে, এই খড়ির বোঝা, এই কাঠের বোঝা আমার বাবুরচিখানায় দিয়ে আসো। লোকটা নিরীহ মানুষ বলছে যে আমি কেন, আমি তো ফেরাউনের চাকরি করি না, আমি কেন তোমার বোঝা নিয়ে যাব? বলছে নিয়ে যেতে হবে। দেখেন না আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, আছে না নাই? সামনে হযরত মুসা আলাইহিস সালাম চলে এসেছেন, ডাকতে বললেন, পয়গম্বর মুসা, এ কেমন অফিসার দেখেন তো, আমি তো ওর চাকরিও করে না, ওর বাবুরচিও আমি না, অথচ আমার ঘাড়ের উপরে চাপিয়ে দিচ্ছে এই বোঝাটা যেন আমি নিয়ে যাই। বলেন দেখি এই অন্যায়কে মুসা আলাইহিস সালাম সহ্য করবে? কথা বলেন, সহ্য করবে? মুসা আলাইহিস সালাম রাগ সহ্য করতে না পেরে ফেরাউনের বাবুরচিকে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছে, এক থাপ্পড়ে জাগায় সে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও তো মানুষ, শুধু মানুষ না, এমনকি আজরাইল আলাইহিস সালামকে এক থাপ্পড়ে চোখ কানা করে দিয়েছিল। তার নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? আজরাইল যে বলছে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইলা? কেন, কি হয়েছে? আল্লাহ দেখো আমার চোখ নাই। চোখ হইল কি তোর? আজরাইল বলছে, রব্বুল আলামিন কেবলমাত্র মুসাকে বলেছি আমি আজরাইল। এই কথাটুক বলার সাথে সাথে এক থাপ্পড়ে আমার চোখ উঠে গেছে। আল্লাহ ডাকতে বললেন, আজরাইল আবার তুমি যাও, আমার মুসাকে সালাম দাও। আজরাইল বলছে, আল্লাহ আমি আর যাব না, কারণ এক চোখ হারিয়ে কোনো মতে প্রাণে বেঁচে এসেছি, এবার গেলে দুই চোখে হারায় ফেলবো। আল্লাহ ডাকতে বললেন, না, এবার তুমি সালাম দিয়ে বলবা, ও পয়গম্বর মুসা, আমার আল্লাহ পাঠিয়েছেন আপনার রূহ নেওয়ার জন্য না, বরং আল্লাহ একটা সংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছেন। আপনি কতদিন বাঁচতে চান? আমার আল্লাহ বলেছেন একটা গাভীর উপরে হাত রাখবেন, হাতের নিচে যতগুলো পশম পড়বে প্রতিটা পশমের বিনিময়ে 1 বছর করে আমার আল্লাহ হায়াত দেবে। আজরাইল আলাইহিস সালাম হাজির, দে সালাম দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বলছেন, আজরাইল তুমি আবার যেত? আজরাইল থরথর করে কেঁপে বলছেন, ও পয়গম্বর মুসা, আপনার রূহ নেওয়ার জন্য আসে নাই, তাহলে কেন এসেছ? যে আল্লাহ আপনার একটা সংবাদ দেওয়ার জন্য আমারে পাঠাইছে। কি সংবাদ বলো? যে আপনাকে বলেছেন একটা গরুর পিঠের উপরে হাত রাখতে, হাতের তালুর নিচে যতগুলো পশম পড়বে প্রতিটা পশমের বিনিময়ে 1 বছর করে হায়াত আমার আল্লাহ দেবেন। মুসা আলাইহিস সালাম বললেন, এরপরে? আজরাইল ডাকতে বললেন, পয়গম্বর মুসা, এরপরেও আমি আসব, আসার পরে আপনার রূহকে আমি নেব। মুসা আলাইহিস সালাম ভয়ে বললেন, আজরাইল এরপরেও যে তো মরণ থেকে বাঁচা যাবে না, আমি আর তোমাকে বাধা দেব না, এই মুহূর্তে আমার রূহটা নিয়ে তুমি চলে যা। বলেন দেখি আজরাইলের হাত থেকে কি বাঁচার উপায় আছে? আওয়াজ করে বলেন আছে। হযরত মুসা আলাইহিস সালাম ফেরাউনের এই বাবুরচিকে এক থাপ্পড় দিয়েছেন, এক থাপ্পড়ে জায়গায় শেষ জায়গায় মারা গেছে। বলেন দেখে মুসা আলাইহিস সালাম কি কোনো অন্যায় করেছেন? কথা বলেন, বরং অন্যায়ের প্রতিবাদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজেও আলেমরা অন্যায় করে না, অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করে। অন্যায়ের প্রতিবাদ যখন করে তখন তাকে দেশ ত্যাগ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? হযরত মুসা আলাইহিস সালাম অন্যায়ের প্রতিবাদ করলেন, দেশে আর থাকতে পারলেন না। ওই মিশর দেশ থেকে ফেরাউনের ভয়ে পালিয়ে গেলেন মাদাইন শহরে। হযরত
হযরতে শুআয়ব আলাইহিস সালামের এলাকা। অপরাধ কি মুসা আলাইহিস সালামের? কথা বলেন। অন্যায়ের প্রতিবাদ করা, এটা আওয়াজ করে বলেন দেখি, মুসা আলাইহিস সালামের অপরাধ কি? অন্যায়ের প্রতিবাদ করা। দেখেন হযরত মুসা আলাইহিস সালাম কেমন লজ্জাশীল। এই মুসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে ফেরাউনের ভাব, যেহেতু ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলেছে, এখন মুসা আলাইহিস সালামের তো ফাঁসি হবে নিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? কারণ ফেরাউন হলো সেই জামানার সবচাইতে বড় রাজা, ওই জামানার সবচাইতে বড় প্রেসিডেন্টের নাম হলো ফেরাউন। এখন ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলেছে, মুসা আলাইহিস সালাম তার মিশরে টিকতে পারবে? আওয়াজ করে বলেন পারবে না। এই জন্য মাদাইনে চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুসা, আর তোমার মিশরে থাকার দরকার নাই, কারণ ওই ফেরাউন তোমাকে যদি পায় এখন ফাঁসির মঞ্চে তোমারে ঝোলাবে। যাও, চলে যাও, মাদাইন শহরে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম মাদাইন শহরে চলে গেলেন। একটা গাছের নিচে অবস্থান করছেন। দেখা গেল অনেকগুলো মানুষ একটা কূপ থেকে পানি তুলছেন, আর অদূরে দুইটা যুবতী মেয়ে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, যুবতী বোনেরা, তোমরা এখানে কেন দাঁড়িয়ে আছো? দুই যুবতী মেয়ে ডাক দিয়ে বলেন, যুবক, আমরা তো আপনাকে চিনি না, আমাকে চেনার প্রয়োজন নাই, তোমরা কেন এসেছো বলো? বলে, আমাদের অনেকগুলো ছাগল আছে, ওই ছাগলকে পানি পান করাতে হবে, এই জন্য আমরা পানি নেওয়ার জন্য অপেক্ষা করছি। কিন্তু আমার একজন বৃদ্ধ পিতা আছে, চলাফেরা করতে পারে না, এই জন্য আমরা দুই বোনে ছাগল চড়াই, দুই বোনে ছাগলকে পানি পান করার জন্য এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু পুরুষদের ভিড়ের কারণে আমরা যেতে পারছি না। হযরত মুসা আলাইহিস সালাম তাদের কাছ থেকে পাত্র দুটো নিলেন, রশিতে বাঁধলেন, এরপরে মানুষের ভিড় টপকিয়ে পানি দুটো পূর্ণ করে দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম দুইটা ওই যুবতী মেয়ের কাছে পৌঁছায় দিলেন। ওই দুইজন মেয়ে অন্য কেউ নন, তিনি হলেন হযরতে শুআয়ব আলাইহিস সালামের কন্যা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সন্ধ্যা ঘনে যাওয়ার পূর্বেই দুই বোন যখন ঘরে ফিরে গেলেন, হযরতে শুআয়ব আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মাগো, প্রতিদিন তোমরা সন্ধ্যার পরে ফিরে আসো, আজকে কেন এত আগে তোমরা ফিরে আসলে? দুইজন মেয়ে ডাক দিয়ে বলছেন, আব্বা, একজন যুবক আমাদের বড় উপকার করেছে, ওই যুবক আমাদেরকে পানি তুলে দিয়েছে, ওই যুবকের কারণে আজকে আমরা তাড়াতাড়ি ফিরতে পেরেছি। হযরতে শুআয়ব আলাইহিস সালাম বললেন যে এই যুবক তোমাদেরকে এত বড় উপকার করলো, ওই যুবককে আমার কাছে ডেকে আনো। দুই বোনের মধ্যে একজন বোন আসলেন, এসে বললেন, যুবক, আমার পিতা আপনাকে আহ্বান করেছে, আমার পিতা তো চলতে পারে না, বার্ধক্যে পৌঁছে গেছে, নয়তো আমার পিতা হয়তো আপনার সাথে দেখা করত, কিন্তু পারে না। এই কারণে আমার পিতা জানিয়েছেন আপনি যেন আমার পিতার সাথে দেখা করেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, চলো যাই, আমি তোমার পিতার সাথে দেখা করতে যাই। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন, হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সামনে সামনে অগ্রবর্তী হলেন। হযরত মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, না না না, এইভাবে যাওয়া যাবে না, কারণ তুমি একজন যুবতী মেয়ে, তুমি আমার সামনে দিয়ে হাঁটবা, এটা হয় না, বরং আমি সামনে হাঁটবো, তুমি পিছনে থাকবা। যদি ডাইনে যেতে হয় ডান দিকে আহ্বান করবা, যদি বামে যেতে হয় বাম দিকে নির্দেশ দেবা, এইভাবে যেতে হবে, কারণ আমি একজন নবী, আমার মধ্যে তোমার প্রতি যদি একটা খারাপ ধারণা আসে এটা কখনো শোভা পায় না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলেন দেখি, মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে একজন যুবতী মেয়ে সামনের দিকে আসবে আর মুসা আলাইহিস সালাম পিছনে যাবে, এটাও সহ্য করতে পারলেন না, এটাও তিনি অপছন্দ করলেন। অথচ আজকের সমাজে এত নির্লজ্জ হয়ে গেছে, খালাতো ভাই, মামাতো ভাই, জ্যাঠাতো ভাই আছে না নাই, কাজিনের সাথে একই ঘরে খোশ গল্পে মগ্ন হয়ে যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যদি বলা যায়
খালাতো ভাইয়ের সাথে পর্দা করতে হবে, মামাতো ভাইয়ের সাথে পর্দা করতে হবে, কাজিনের সাথে পর্দা করতে হবে। বলে হুজুর আপনাদের মতন ছোট মনের লোক আমরা না, আছে না? না, হুজুরদের মন খুবই সংকীর্ণ। ওরে ও আমার চাচাতো ভাই হয়, ও আমার খালাতো ভাই, ও আমার আপন ফুপুর ছেলে হয়, ওর সাথে গল্প করবো না, তা করবো কার সাথে? আচ্ছা বলেন দেখে, মুসা আলাইহিস সালামের থেকেও কি তাদের অন্তর ভালো? কথা বলেন না কে? মুসা আলাইহিস সালামের থেকেও কি তাদের অন্তর ভালো? মুসা আলাইহিস সালামের থেকে যদি অন্তর ভালো না হয়ে থাকে, মুসা আলাইহিস সালাম যদি একটা যুবতীর সামনের দিকে হাঁটার কারণে যদি মনের মধ্যে খায়েশ আসতে পারে, এই ভয়ে যদি সামনে হাঁটতে পারেন, তাহলে বোঝা গেল তোমাকে সবচেয়ে বড় শয়তান ধোঁকা দিচ্ছে। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? এই জন্য নবী বলছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের ভূষণ। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। আজকে মেয়েদের দিকে তাকান, শুধু টিকটক আর টিকটক। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় টিকটক, গাড়ির মধ্যে টিকটক, ট্রেনের মধ্যে টিকটক, যেখানে যায় সেখানেই টিকটক করে আর ফেসবুকে ছাড়ে, টিকটক আইডিতে ছাড়ে। অথচ ওই মা জানে না তার মরণ কখন হবে। তার মরণের পরেও যতদিন পর্যন্ত এই পৃথিবীতে মানুষ তার টিকটক দেখে, তার চেহারা দেখে মানুষ আকৃষ্ট হবে, ততদিন পর্যন্ত জিনায়ের গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। কথা বলেন ঠিক কিনা? এত বেহায়া হয়ে গেছে আমার দেশের যুবকরাও বেহায়া হয়ে গেছে, মেয়েরাও বেহায়া হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা তো একেবারে হাফ প্যান্ট পরা শুরু করেছে, আর মেয়েরা 4 পিস ছেড়ে 3 পিস ছেড়ে এখন 2 পিস পরে ঘোরা শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? নবী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আয়াত নাম্বার 21 আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য আদর্শ নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মানুষ শোনে নাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের আদর্শ নেতা। আল্লাহ ডেকে বলেন, আমার নবীর মধ্যে গোটা পৃথিবীর মানুষের জন্য উত্তম আদর্শ রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে। আমাদের আদর্শ নেতা কে? আওয়াজ করে বলেন, আমাদের আদর্শ নেতা কে? আমাদের আদর্শ নেতা কোনো পণ্ডিত নয়, রবীন্দ্রনাথ ঠাকুর নয়, কাজী নজরুল ইসলাম নয়, লেলিন নয়, কালমাস নয়, পৃথিবীর কোনো মানুষ আমাদের আদর্শ নেতা নয়। আমাদের আদর্শ নেতা হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেছেন কে? আওয়াজ করে বলেন, বলেছেন কে? কেন নবীজিকে আদর্শ নেতা মানতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে হবে না আস্তে হবে? দেশি মুরগির মতো না ব্রয়লার মুরগির মতন? দেশি মুরগি আপনারা চেনেন? হ্যাঁ, ব্রয়লার মুরগিও চেনেন? বলেন দেখি, ব্রয়লার মুরগি ধরার সাথে সাথে পায়খানা করে দেয় কি দেয় না?
মানে ওর কলব দুর্বল। কি কি দুর্বল? ইমান দুর্বল। দেশি মুরগিকে জবাই করার পর ছেড়ে দিলেও দুর্বল হয় না, পায়খানা করা তো দূরের কথা, লাপাতে লাপাতে প্যান্ডেলের বাইরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ইমানদার যারা হবে, সত্যিকারের ইমানদার যারা হবে, তাদের ইমানের বল পাওয়ার এত বেশি হবে, তাদেরকে বাতিলরা যত দামাতে চাইবে, যত দমাতে চাইবে, তাদের ইমানের পাওয়ার তত বেশি হবে। আর যদি ব্রয়লার মুরগি মার্কা হয়, ভয় দেখানোর সাথে সাথে পায়খানা করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন, ইমানদারদের মতন আল্লাহু আকবার জোরে হবে না আস্তে হবে? আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাদের জন্য কর্ম হলো এই, হে নবী আপনাকে যেন তারা অনুসরণ অনুকরণ করে। আল্লাহ ডেকে বললেন, নবী গো আপনি বলুন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে নবী আমাকে ভালোবাসুন। তার মানে আল্লাহ ডাক দিয়ে বললেন, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি নবীর অনুসরণ অনুকরণ করে, আল্লাহ পাক বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে নবীর অনুসরণ অনুকরণ করতে হবে। নবীর অনুসরণ অনুকরণ যে বা যাহারা করবে তারা আল্লাহকে ভালোবাসবে, আর আল্লাহকে যারা ভালোবাসবে তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করে দেবেন ঘোষণা দিয়েছেন কে? তাহলে নবীর অনুসরণ অনুকরণ দরকার আছে না নাই? নবীর অনুসরণ অনুকরণ কেমনে করবেন? ব্যক্তি জীবনে নবীর অনুসরণ, পারিবারিক জীবনেও নবীর অনুসরণ, সামাজিক জীবনেও নবীর অনুসরণ, রাষ্ট্রীয় জীবনেও নবীর অনুসরণ। শুধু ব্যক্তি জীবনে নবীর অনুসরণ অনেকে করে, কিন্তু পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে নবীর অনুসরণ অনুকরণ নাই। এরকম মানুষ আমাদের সমাজে আছে না? না, মাথায় টুপি লাগাই, দেহের মধ্যে বড় লম্বা জামা, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, ব্যক্তি জীবনে নবীর অনুসরণ আছে, কিন্তু সামাজিক জীবনে ইবলিসের অনুসরণ করে। আছে না নাই? আছে না নাই? তাহলে ব্যক্তি জীবনেও অনুসরণ, পারিবারিক জীবনেও অনুসরণ, সামাজিক জীবনেও অনুসরণ, রাষ্ট্রীয় জীবনে অনুসরণ করতে হবে কাকে? আওয়াজ করে বলেন কাকে? কেউ যদি অনুসরণ অনুকরণ করে, আল্লাহ পাক বলেন আমি তাকে ভালোবাসি। আর যদি অনুসরণ অনুকরণ না করে, আল্লাহ পাক তারপরে আয়াতে বলছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলেন, নবী আপনি বলুন, আল্লাহ রাসূলের অনুসরণ অনুকরণ করো। ফাইন তাওয়াল্লাহ, যদি আল্লাহর অনুসরণ না থাকে, নবীর অনুসরণ না থাকে, আল্লাহ ডাক দিয়ে বললেন আমি তাদেরকে ভালোবাসি না। তার মানে নবীর অনুসরণ দেখানে আল্লাহর ভালোবাসা। নবীর অনুসরণ যেখানে, আল্লাহর ভালোবাসা সেখানে। যেখানে আল্লাহর নবীর অনুসরণ নাই, নবীর চরিত্র যেখানে নাই, সেখানে আল্লাহর ভালোবাসা বলতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? কথাটা কি ক্লিয়ার ভাই? কথাটা কি ক্লিয়ার? কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, অনুসরণ অনুকরণ করতে হবে কার?
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। যার মধ্যে নবীর অনুসরণ অনুকরণ নেই আল্লাহ তাকে ভালোবাসেন না, আর যার মধ্যে নবীর অনুসরণ অনুকরণ আছে আল্লাহ তারে ভালোবাসেন। আল্লাহ শুধু ভালোই বাসেন না, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তার জীবনের সব পাপ রাশিগুলোকে ক্ষমা করে দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এখন বলতে পারেন হুজুর নবীর অনুসরণ অনুকরণ কেন করতে হবে? শোনেন কেন করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানবিক যত গুণাবলী আমার আল্লাহ দান করেছেন সকল গুণাবলী আমার নবীর মধ্যে আমার আল্লাহ দান করেছেন। কথা বলুন ঠিক কিনা? তার মানে হলো পৃথিবীতে যত মানুষ এসেছে ভবিষ্যতে আসবে, এই মানবিক যত গুণাবলী আছে সব গুণাবলী গোলান দিয়েছেন কার মধ্যে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। বলেন দেখি মানবিক অনেকগুলো গুণ আছে না নাই? মানে একজন মানুষ সত্য কথা বলতে পছন্দ করে, এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে না কিন্তু মিথ্যা কথা একটাও বলে না, আছে না? আছে। জন্মগতভাবে তার এই স্বভাব আল্লাহ দিয়েছেন। একজন মানুষ আমানতদার, লোকটা হয়তো বা নামাজ পড়ে না কিন্তু আমানতের খেয়ানত করে না, আছে না নাই? লোকটা হয়তো বা হিন্দু কিন্তু জেনা ব্যভিচারী পছন্দ করে না, এরকম লোক আছে না নাই? এই যে গোটা পৃথিবীতে যত মানবিক গুণ আছে সব গুণগুলো একত্রিত করে দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। কেডা? মহান রব। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছেন তোমাদের আদর্শ নেতা পৃথিবীর কোনো মানুষ হবে না, তোমাদের আদর্শ নেতা যদি হতে হয় তিনি হবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে হলো আমাদের আদর্শ নেতা হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা, এই পৃথিবীতে সবচেয়ে বড় লজ্জাশীল ছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক নাম্বার আল্লাহর নবীর চরিত্রের কথা আমি আপনাদেরকে বলবো, এক নাম্বার আল্লাহর নবীর গুণের কথা বলবো। এই পৃথিবীতে সবচেয়ে বড় লজ্জাশীল আর কোনো মানুষ নন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাদ্দু হায়াম মিনাল আজরাই ফি কিদ্রিয়া। আল্লাহর নবী এতটাই লজ্জাশীল ছিলেন, একজন পর্দানিসীন কুমারী নারীর চেয়ে আল্লাহর নবী অধিক লজ্জাশীল ছিলেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একজন পর্দানিসীন কুমারী নারীর চেয়ে আল্লাহ রসুল সবচেয়ে অধিক লজ্জাশীল ছিলেন। কেমন লজ্জাশীল ছিলেন? আল্লাহর নবী পৃথিবীতে আগমন করলেন। হালিমাতুস সাদিয়া বলেন আমি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শৈশবকালে কোলে নিয়েছিলাম। আল্লাহর নবী এই পৃথিবীতে সেই তায়েফ থেকে মক্কায় গেলাম। মক্কায় যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলের মধ্যে নিলাম। আল্লাহর নবীকে আমি একদিন নয় 2টা বছর দুধ পান করিয়েছি, কিন্তু 2টা বছরে কোনো দিন আল্লাহর নবী ক্ষুধার কারণে কান্নাকাটি করে নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শিশুরা স্বাভাবিক ক্ষুধা লাগলে কান্নাকাটি করে, কিন্তু আমি 2টা বছর বিশ্ব নবীজিকে দুধ পান করিয়েছি। এই 2টা বছর আল্লাহর নবী কোনো দিন ক্ষুধার কারণে কান্নাকাটি করে না। আমি লক্ষ্য করে দেখেছি আল্লাহর নবী আমার ডান স্তনের দুধ পান করতেন, আর আমার সন্তান আব্দুল্লাহ বাম স্তনের দুধ পান করতেন, কিন্তু নবীজি কোনো দিন বাম স্তনের দুধ পান করে না। আমি জোর করেও দিতে গেলে আল্লাহর নবী
কোনোদিন বাম স্তনের দুধ পান করায় নাই, বরং ইশারা করে এ কথা বোঝাতো আমাকে, ও মা হালিমাতুস সাদিয়া, আমার হক হলো ডান স্তনের দুধ, আর বাম স্তনের দুধ হলো আমার দুধ ভাই আব্দুল্লাহ। আমি নবী হয়ে কারোর হক নষ্ট করতে পারি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে নবীজি জন্মগতভাবে আল্লাহর নবীকে আমার আল্লাহ ইনসাফ দিয়ে প্রেরণ করেছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজের দিকে তাকিয়ে দেখেন, এই সমাজে কি ইনসাফ আছে ভাই? জোর যার মূল্যক তার। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? লাঠির জোর যার বেশি, তার সব কিছু আছে না নাই? এমনকি লাঠির জোরের কারণে, ক্ষমতার জোরের কারণে অসহায় দরিদ্র মানুষগুলো কোণঠাসা হয়ে একটাও কথা বলতে পারে না। অথচ এটা আল্লাহ রসুলের চরিত্র না। আল্লাহ রসুলের চরিত্র হলো গোটা পৃথিবীর মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া বলেন, আমি 2টা বছর দুধ পান করালাম নবীজিকে, কোনদিন ক্ষুধার কারণে কান্নাকাটি করলেন না, কিন্তু মাঝে মধ্যে কান্নাকাটি করতেন। লক্ষ্য করে দেখতাম নবীজির সতর মুবারক যদি কখনো খুলে যেত, আল্লাহর নবীর সতর মুবারক কখনো যদি খুলে যেত, আল্লাহর নবী কান্না শুরু করতেন। আমি আবার যখন সতর ঢেকে দিতাম, সাথে সাথে কান্না বন্ধ হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন, যেই নবীজির বয়স মাত্র 1 সপ্তাহ, সেই নবীজির সতর খুলে গেলে নবীজি কাঁদতো, ক্ষুধার কারণে কাঁদতো না। আবার হালিমাতুস সাদিয়া বলেন, সতর যখন ঢেকে দিতাম সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। এর থেকে বড় লজ্জাশীল পৃথিবীতে আর কোনো মানুষ এসেছে? আওয়াজ করে বলেন এসেছে? সতর বোঝেন তো আপনারা? সতর বোঝেন তো? পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। হালিমাতুস সাদিয়া বলেন, কোনো সময় যদি হাঁটুর উপরে কাপড় উঠে যেত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সঙ্গে তিনি কান্না শুরু করে দিতেন। কিন্তু আমি হালিমাতুস সাদিয়া আবার যখন ঢেকে দিতাম, সাথে সাথে কান্না বন্ধ হয়ে যেত। শুধু তাই না, নবীর বয়স তখন কেবলমাত্র 8 বছর বয়স। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খানায়ে কাবা ঘর নতুন করে ভেঙে নির্মাণ করা হয়েছে। এই খানায়ে কাবার নির্মাণ কাজে আমরা সকল অংশগ্রহণ করলাম। শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে অংশগ্রহণ করলেন। আমরা একটা একটা করে পাথর কাঁধের উপর করে নিয়ে বহন করছিলাম আর সহযোগিতা করছিলাম। শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে কাঁধের উপরে পাথর নিয়ে তিনি বহন করছিলেন। হযরত আব্বাস বলেন, আমি আমার ভাতিজার প্রতি দয়া পরবশ হয়ে বললাম, ও ভাতিজা, তোমার কাঁধে তুমি ব্যথা পাচ্ছ, তুমি যেহেতু ছোট মানুষ, তোমার পরনের যে লুঙ্গিটা আছে, তবনটা আছে, লুঙ্গিটা খুলে ভাঁজ করে তোমার কাঁধের উপরে দিয়ে দিই, যাতে তোমার কাঁধে আর ব্যথা না পাও। হযরত আব্বাস বলেন, আমি কেবলমাত্র লুঙ্গিতে হাত দিয়েছি, যেহেতু ছোট মানুষ কাঁধে ব্যথা পায়, মনে করলাম লুঙ্গিটা খুলে ভাঁজ করে নবীজির কাঁধের উপরে দিয়ে দেব, এরপরে ওর উপরে যদি পাথর নেয় আর কাঁধে লাগবে না। কিন্তু লুঙ্গিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। দীর্ঘক্ষণ পর যখন আল্লাহর নবীর হুঁশ এসেছেন, ঠিক সেই সময় কোনো কথা বলেন নাই। সর্বপ্রথম ওই কথাটা বলেছিলেন, আমার সতর ঠিক আছে তো? চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। বলেন দেখি, আল্লাহর নবীর যে পৃথিবীতে আর কোনো মানুষ এত লজ্জাশীল আর আসে না। আর আমরা সতর খুলে ঘুরে বেড়াই, আসে না না। মাইকের কিন্তু সাউন্ড দুর্বল হয়ে গেছে ভাই। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ রসুলের
লুঙ্গি মোবারকে কেবলমাত্র হাত দিয়েছেন, সাথে সাথে সেন্সিয়ার হয়ে পড়ে গেছেন, অজ্ঞান হয়ে পড়ে গেছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অথচ আমার দেশের যুবকেরা সতর খুলে মোটর সাইকেল চালায়, আছে না নাই? হাফ প্যান্ট পরে মোটর সাইকেল চালায়, আছে না নাই? মানে রসুল যা করেছেন তার উল্টা চলে, রসুলের যে আদর্শ তার উল্টা চলে। আমার দেশের যুবকরা প্যান্ট খুলে হাফ প্যান্ট পরে চলে, আর মেয়েরা তো আগে পরতো 4 পিস, পরে পড়লো 3 পিস, এখন 2 পিস পরে ঘুরে বেড়ায়, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তার মানে হায়া, লজ্জা, শরম সব আমাদের সমাজ থেকে আস্তে 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 দ্রবিত হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ইমানের ভূষণ, লজ্জা হলো ইমানের অঙ্গ। যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। কথা বলেন, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে, আওয়াজ করে বলেন, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে। নবী বললেন, আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, যার মধ্যে লজ্জা নাই তার মধ্যে ঈমান নাই। যে যুবকরা সতর কোলে রাস্তাঘাটে চলে বেড়ায়, সতর কোলে রাত্রিতে ঘুমায়, হাঁটু বার করে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, যে মেয়েরা সতর খুলে রাস্তাঘাটে চলে বেড়ায়, বলেন দেখি তার মধ্যে কি ঈমান আছে? ঈমান থাকতেই পারে না। প্রিয় ভাইরা আমার, শুধু আমার নবী নয়, এই পৃথিবীতে যত নবী রাসূলগণকে পৃথিবীতে আমার আল্লাহ পাঠিয়েছেন, সকল নবীগণই ছিলেন লজ্জাশীল। কি ছিলেন ভাই? সব নবীগণ লজ্জাশীল ছিলেন।